আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইনাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক দফা চূড়ান্ত বাস্তবায়ন করার লিখিত সনদ প্রদান করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতা স্থপতি। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ সোহাদা আকরামের শহীদি কাফেলায় সম্মিলিত হয়েছে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণকে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, হেফাজত ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকার দিয়ে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষ হত্যাকাণ্ড, যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজপথের সংগ্রামী বিপ্লবী জাতির শ্রেষ্ঠ সন্তানগণ বীর উত্তমগণ এক দফা বাস্তবায়ন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে পঙ্গুত্ব জীবনযাপন করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা প্রদান করছি। আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে এখনই সুস্থতা সম্পন্ন বাস্তবায়নকরণ ঘোষণা প্রদান করছি। আমি নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বাংলাদেশ ও সমস্ত বিশ্বের নাগরিকগণকে এবং জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে এবং সমস্ত রাষ্ট্রের নতুন রাষ্ট্রস্থপতিগণকে তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলকে নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, জাতিসংঘ মানবাধিকার সংস্থা, বিশ্ব রাষ্ট্র নতুন রাষ্ট্রনীতি আইন বিভাগ সদস্য সচিবের নিকট প্রতিবেদন দাখিল করছি। আমার নতুন বাংলাদেশের খলিফাতুল মুসলিমিন আল কুরআন সংবিধিবদ্ধ ইতিপূর্বেই ঘোষণা জারি প্রদান করে প্রতিবেদন জাতিসংঘ আইন বিভাগ অধিদপ্তরে দাখিল করেছি। এখনও আমার রাষ্ট্রের খেলাফতুল মুসলিমিন স্থায়ী রাষ্ট্রপতি রাজতন্ত্র কায়েমের আমি রাষ্ট্রপতি খলিফা ঘোষণা করে আমার প্রেসিডেন্ট ক্যাবিনেটের নতুন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণদের নাম ঘোষণা জারি প্রদান করছি। আমার নতুন বাংলাদেশের প্রেসিডেন্ট ক্যাবিনেটের আমার এক দফা বাস্তবায়ন আন্দোলনের জাতীয় বীরগণ বর্তমানে দায়িত্বরত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর নাহিদুর রহমান, জাতীয় বীর আসিফ মাহমুদ, জাতীয় বীর মাহফুজুর রহমান ও আমার নতুন বাংলাদেশের আরও উপদেষ্টা ক্যাবিনেটের 2 জন সংরক্ষিত সদস্য জাতীয় বীর সারজিদ হাসনাত আলম 2 জনকে এবং ইতিপূর্বেই ঘোষণা জারিকৃত বিশ্ববরণ্য মুফাচ্ছির হযরত মাওলানা জাতির মাথার মুকুট স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন বাংলাদেশের ঘোষণা প্রদান করেছি মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবকে আমার বন্ধুবর এবং আমার নতুন বাংলাদেশের 1 নম্বর উপদেষ্টা পরিষদের প্রেসিডেন্ট ক্যাবিনেটের সদস্য ঘোষণা প্রদান করছি আমার আন্দোলন কাফেলার প্রস্তাবিত সম্মতি প্রদানকারী সম্মানিত সদস্য হযরত মাওলানা দক্ষিণ নকলা জামে মসজিদের খতিব ও শিক্ষক সহকারী আরবি বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম সাহেবকে প্রধান উপদেষ্টা ঘোষণা জারি প্রদান করলাম এবং আমার উপদেষ্টা ক্যাবিনেটের সদস্য সম্মানিত সাধক অলি সিরাজ সাই ভাইকে দ্বিতীয় ক্যাবিনেটের সদস্য ঘোষণা জারি প্রদান করলাম এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শহীদ খানকে তৃতীয় ক্যাবিনেট
প্রেসিডেন্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঘোষণা প্রদান করলাম। এবং চতুর্থ, রিয়াজ উদ্দিন ব্যবসায়ী ও সাদক অলি উনাকে প্রেসিডেন্ট ক্যাবিনেটের সদস্য ঘোষণা জারি প্রদান করলাম। এবং আলতাফ আলী খান উনাকে প্রেসিডেন্ট ক্যাবিনেটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঘোষণা জারি প্রদান করলাম। আমি উক্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণের লিপিবদ্ধকরণ ও প্রতিবেদন জাতিসংঘ আইন পরিষদ বিভাগে ঘোষণা জারি প্রদান করছি ও পাণ্ডুলিপিতে স্থাপন করার জন্য প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করছি। মোহাম্মদ মমিনুল ইসলাম, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক দফা আহ্বানের ডাক দিয়ে রাষ্ট্রীয় জাতীয় পদক, সম্মাননা পদোন্নতি, প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।